নমস্কার ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সঙ্গে আরো একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। তো আমার নাম সুজয় সরকার, আপনাদের সাথে টেকসই সিএসসি। আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন, অবিলম্বে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নতুন নতুন লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পেতে। তো গাইস, আজকের টপিকটা হলো ইন্ডিয়ান ব্যাংকের বিসি পয়েন্ট আপনারা 2025 সালে নেবেন কিনা, এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবেন এবং এর কি ভালো দিক, এর কি খারাপ দিক এবং এর কি কি সার্ভিস আপনারা 2025 সালে কাস্টমারকে দিতে পারবেন এবং কি কি সার্ভিস কাস্টমারদের দিতে পারবেন না। তো চলুন বিস্তারিত ভিডিও না দেরি না করে স্টার্ট করা যাক। তো সর্বপ্রথমে বলে দিই আপনাদেরকে কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিং। তো কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিংটা আপনারা ইনস্ট্যান্ট করতে পারবেন না। কাস্টমারের অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাদের প্রথমে রেফারেন্স আইডি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেফারেন্স আইডি ক্রিয়েট করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে কাস্টমারের সমস্ত রকম ডকুমেন্টস, আপনাদেরকে ফটো, ডকুমেন্টস এগুলো নিয়ে ব্রাঞ্চে সাবমিট করতে হবে এবং সাবমিট করার পর আপনাদের ব্রাঞ্চ থেকে যখন ভেরিফাই করবে তখন আপনারা কাস্টমারকে অ্যাকাউন্ট দিতে পারেন। তার মানে কাস্টমারদের আপনারা হ্যান্ড টু হ্যান্ড কাস্টমারদের অ্যাকাউন্ট আপনারা প্রোভাইড করতে পারবেন। এখানে আপনাদের মাইনাস পয়েন্ট। তো এটা আপনাদের একটা বড় প্রবলেম হবে যদি আপনারা সিএসপিটা নেন। এবং তারপরে গাইস, পরবর্তী সমস্যাটা কি সেটাও আপনাদের তুলে ধরছি এবং ভালো দিক কি কি আছে সেগুলো আপনাদের তুলে ধরছি। এবং ক্যাশ উইথড্রলের কথা বলি। তো ক্যাশ উইথড্রল আপনারা পার ডে 10,000-এর বেশি কোনো সময়ের জন্য বেশি উইথড্রল করতে পারবেন না। শুধুমাত্র পার ডে 10,000 করে আপনারা উইথড্রল করতে পারবেন। এবং যদি আপনারা মাসে 5 বার উইথড্রল করে ফেলেন তাহলে আপনাদের 24 টাকা পার ট্রানজাকশনে পে করতে হবে। মানে যে কাস্টমার টাকা তুলবে তার পার ট্রানজাকশন 24 টাকা করে পে করতে হবে। যখনই কাস্টমার পার ট্রানজাকশন 24 টাকা করে কেটে নেবে তখনই আপনি কাস্টমার কাছে গালি খাবেন। তো এটা একটা মাইনাস পয়েন্ট, লিমিট করে দেওয়া হয়েছে মাসে 5টা 4টা। তো এটা একটা খুবই বাজে সমস্যা। এবং সেই সঙ্গে সঙ্গে এটা যদি প্রবলেমটা সলভ না হয় তো আরও সমস্যা এবং বিসি ভাইদের। এবং তার পরবর্তী প্রবলেমটা হলো যে আপনারা কাস্টমারের ক্যাশ ডিপোজিট কত করতে পারেন। তো কাস্টমারের ক্যাশ ডিপোজিট আপনারা অনেক করতে পারবেন। 20,000 টাকা আধারের মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন এবং 20,000 টাকা অ্যাকাউন্টের মাধ্যমে থার্ড পার্টি ভাবে আপনারা ডিপোজিট করতে পারবেন। মানে 40,000 টাকা আপনারা পার ডে ডিপোজিট করতে পারবেন। এদিক দিয়ে একটা ভালো পয়েন্ট, কিন্তু উইথড্রলে আপনারা 10,000-এর বেশি পারবেন না। এবং তারপরে ভিউয়ার্স, আপনাদেরকে বলানো হোক আরডি এবং এফডি আপনারা কাস্টমারকে করাতে পারবেন। এটা একটা ভালো খবর যেটা আপনারা কাস্টমারদের করতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আরডি এফডি কাস্টমার গ্রামের দিকে খুব কমই হয়। তো এখানে আপনারা অতটা না, আমাদের ট্রানজাকশনটাই মেন। যদি আপনারা কাস্টমারের উইথড্রলটাই, যেহেতু গ্রাম এলাকায় কাস্টমার উইথড্রলটা বেশি হতো, উইথড্রলটা যদি বেশি থাকতো বেশি সুবিধা হতো। এবং আপনাদের বলে দিই তারপরে আপনারা যে মেন প্রবলেমটা সেটা হলো, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এরকম একটা ট্যাব দেখতে পাচ্ছেন, এই ট্যাবের মধ্যে আপনাদের কাজ করতে হবে। এটা হলো একটা মেন প্রবলেম, আপনারা ল্যাপটপে কাজ করতে পারবেন না। তো আপনাদের ট্যাবে কাজ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে টার্গেট আপনাদের কোম্পানি থেকে খুব দেওয়া হবে। অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য টার্গেট দেওয়া হবে এবং সেই সঙ্গে সঙ্গে অটল পেনশন স্কিমের জন্য আপনাদের টার্গেট দেওয়া হবে, জেজিবি এর জন্য আপনাদের টার্গেট দেওয়া হবে, এসবিআই এর জন্য আপনাদের টার্গেট দেওয়া হবে। এগুলো আপনাদের টার্গেট পূরণ যদি না করতে পারেন, বাই চান্স আপনাদের 2 দিনের 3 দিনের জন্য কোড ব্লকও হতে পারে। তো এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আর একটা বড় প্রবলেম যেটা হলো, কাস্টমারের যদি মাইনর হয়ে থাকে, যদি 18 নিচে হয়ে থাকে, যদি ওই অ্যাকাউন্ট করতে আসে, ওনার মায়ের কিংবা বাবার যদি অ্যাকাউন্ট ইন্ডিয়ান ব্যাংকে যদি আগে থেকে না থাকে তাহলে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন না। এটা একটা মেন প্রবলেম। এই প্রবলেমটা কাস্টমারের হতে পারে এবং আপনিও ফেস করতে পারেন। তো কাস্টমারের বাবার মায়ের আগে অ্যাকাউন্ট থাকতে হবে, তবেই মাইনর অ্যাকাউন্ট করতে পারবেন। তো এটা একটা সমস্যা। তো এগুলো সমস্যা আপনাদের তুলে ধরলাম এবং সেই সঙ্গে সঙ্গে আরও কিছু সমস্যা যেগুলো আপনাদের তুলে ধরছি। যেমন আপনারা মোবাইল নাম্বার সেন্ডিং, ডিভিডি লিঙ্ক এবং সেই সঙ্গে সঙ্গে এটিএম কার্ড অ্যাপ্লাই, চেকবুক স্টপ, চেকবুক অ্যাপ্লাই এবং ব্যাংকের বই আপডেট এবং সেই সঙ্গে সঙ্গে আরও যেগুলো সার্ভিস থাকে, মেন যেগুলো সার্ভিস, যেমন আইএমপিএস, এনএফটি এবং আপনাদের যে আরও সার্ভিস যেরকম আপনার থাকবে হলো এগুলো মেন সার্ভিস। ধরেন এগুলো সার্ভিস এখনো আছে কিন্তু লাইভ হয়নি। এগুলো সার্ভিস আপনারা আধার সিডিং এগুলো করতে পারবেন না। তো এগুলো এখনো লাইভ হয়নি। তো এগুলো সার্ভিস কিন্তু এখন নেই। শুধুমাত্র আপনারা কি কি কাজ করতে পারবেন, ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট
আর আরডি, এফডি আর ইন্স্যুরেন্স, বাস এই কয়েকটা সার্ভিসই আপনারা করতে পারেন। আদার্স সার্ভিস আপনারা করতে পারবেন না। পাসবুক প্রিন্ট, এই সমস্ত যেগুলো সার্ভিসগুলো আছে এগুলো কিচ্ছু আপনারা করতে পারবেন না। এদিক দিয়ে মাইনাস পয়েন্ট। তো 2025 সালের মধ্যে আপনাদেরকে যদি বলি যে এই ব্যাংকের সিএসপি, তো এই ব্যাংকের সিএসপি নিলে আপনারা খুবই স্যাটিসফাই হবেন না, একদম আপনাদের মন খারাপ হয়ে যাবে। আপনারা কাজও করতে চান, প্রথম অবস্থায় আপনাদের কোনো রকম প্রেশার দেওয়া হবে না, পরবর্তীতে আপনারা প্রেশার পাবেন। এবং আপনাদের কমিশনের কথাও উল্লেখ করি, তো কমিশন যে খুব একটা ভালো তা না। যখন শুধুমাত্র এলাহাবাদ ব্যাংক ছিল তখন কমিশনটা খুবই ভালো ছিল। যখন ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে মার্চ হয়ে যায় তখন কমিশন আস্তে আস্তে 2025 সালে একদম খুবই কম এসেছে। এই ব্যাংকে যদি আপনার সিএসপি নেন তো আশা করি যে আপনি একটা ইনকাম করে যে সংসার চালাবেন হয়তো একটু অসম্ভবই হয়ে যাবে। তার সাথে সাথে আপনাদের অল্টারনেট বিজনেসও কিছু দেখতে হবে যদি আপনারা এই ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করতে চান। আর যদি অন্য ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করতে চান তো সিএসপি নিয়ে আপনাদের সংসার হয়তো আশা করি চলে যাবে। তো এটা আপনাদের ইনফরমেশন দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি এই ব্যাংকের কমিশন চার্ট হিসেবে নিতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে কমিশন চার্টও নিয়ে ভিডিও নিয়ে আসবো। এবং সেই সঙ্গে সঙ্গে কোন কোম্পানি থেকে নিতে চান এবং যে সমস্ত ভাইরা নিতে চাইছেন তো কোন কোম্পানি থেকে, আপনাদের কোম্পানির নাম বলে দিচ্ছি, রেলিসেস কোম্পানি থেকে আপনারা নিতে পারেন, যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের এই সিএসপি নিতে মাত্র 25 থেকে 30 হাজার টাকা কষ্ট পড়বে। কষ্টটা কিসের জন্য পড়বে? এই যে মেশিনটা যে আপনারা নেবেন, এই মেশিনটার জন্য শুধুমাত্র আপনাদের পে আউট করতে হবে। যে এই মেশিনটার জন্য শুধুমাত্র আপনাদেরকে পে করতে হবে, তাছাড়া আপনাদের কোনো রকম কস্ট লাগবে না। তো এটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য ব্যাস এটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।